অনেকগুলো আছে, দেখো এর মধ্যে কৌটোগুলোর মধ্যে অনেকগুলো আছে না, তুমি কোনটা নিয়ে যাবে? ইয়েস ইয়েস, ওয়ান মেনি, কৌটোর মধ্যে অনেকগুলো আছে, অনেকগুলো আছে, অনেকগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে সানডে, আর সানডে মানেই হচ্ছে ক্লিনিংয়ের দিন আর কি আমাদের, এমনি নর্মালি। আর এখন পুজো ঘণ্টার দিন আসছে, তো একটুখানি বেশি রোজই কিছু না কিছু করে করছি। তো এই উপরেরটা ওর বাবাকে বলেছিলাম তো ভেতরটা পরিষ্কার করে দিতে, কিন্তু ওর সময় হলো না, তো নেহাতি আর কিছু করা গেল না, তা সেটা আমাকেই করতে হচ্ছে। আর ছেলেকে নিয়ে ওর বাবা একটু বাইরে গেছে, তার জন্যই সম্ভব হচ্ছে, নাহলে আমার এই পক্ষে এরকমভাবে উঠে করা সম্ভব হতো না। সো ফ্রেন্ড, আজ সানডে মানেই আমি গাছগুলো নিয়ে একটু পরিচর্যা করি, ওদেরকে একটু খাবার দিই। তো আজকে অনেকগুলো হয়া গাছ কাটিং করে রেখেছিলাম, সেই হয়া গাছগুলোকে নিয়ে এসে এগুলোকে রিপোর্টিং করব। এগুলো রুট এসে গেছে, এই যে হয়ার, এগুলো রুট এসে গেছে। আর একটা অর্কিড, ওটারও একটু পরিচর্যা করব। এই যে এখানে আমার কয়েকটা অর্কিড গাছ আছে, এই গাছটা আজকে রিপোর্টিং করলাম। এই একটা অর্কিড গাছ, এগুলো সব ফক্সটেল, এটা নতুন ভ্যারাইটি একটা অর্কিড। এগুলো সব অসমোকট বলে একটা খাবার আছে, সেই খাবারগুলো দিয়েছি। এই অসমোকট বলে একটা খাবার আছে, যে খাবারটাতে খুব স্লো খাবারটা রিলিজ হয়, ওর উপর দিয়ে একটা কোটিং থাকে, সেটা খুব স্লোলি ওই খাবারটাকে রিলিজ করে। আর মোটামুটি 10-12টা দানা যদি আমি দিয়ে দিই, 4 মাস আর ওকে খাবার দিতে হয় না। তো অর্কিডগুলোকে আমি ওই অসমোকটটাই দিই। আর এখন হয়াগুলোকে লাগাবো, এগুলো আর কোনো খাবার দেবো না, এগুলো জাস্ট কোকোপিটের উপরেই লাগিয়ে দেবো। আর 1 মাস পরে রুটটা একটু ভালো করে হলে তখন ওগুলোর খাবার দেবো। আর বাগানের অবস্থা খুবই খারাপ, চারিদিকে জঙ্গল হয়ে আছে, এগুলো একটু ড্রেসিং করব। এই আর যেহেতু বর্ষা, পুরো ছাদ শ্যাওলা হয়ে গেছে, এগুলো একটু পরিষ্কার করে 4টে আমি নেট পট নিয়ে নিয়েছি, 1 2 3 4টে। আর এখানটায় আমার একটা মিক্সড কোকোপিটের সঙ্গে হালকা একটু মিক্সড সার দেওয়া আছে, আর একটু কাঠকয়লা দেওয়া আছে। এই 4টেতে আমি কোকোপিট ভরে নিচ্ছি। এটার মধ্যে একটু রুট হরমোন লাগিয়ে দিলাম একটু, কারণ নতুন করে আবার রিপোর্টিং যেহেতু হচ্ছে, তার জন্য একটু রুট হরমোন দিলে গাছটা খুব তাড়াতাড়ি ধরে নেয়। এখানে হয়া গাছগুলোর রিপোর্টিং হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। হয়া গাছগুলো তো রিপোর্টিং হয়ে গেল, লাগানো হয়ে গেল। এবার আমি এই অ্যাডিনিয়াম গাছগুলোর একটু পরিচর্যা করতে হবে। এই কারণে অ্যাডিনিয়াম গাছগুলো বর্ষায় একদম ছোট সাইড থেকে অনেক গাছ বেরিয়ে গেছে, সেইগুলোকে আগাছা বেরিয়েছে, এই আগাছাগুলোকে একটু সব ক্লিয়ার করে তারপরে আমি নিচে যাব।
গুড ইভিনিং এভরিওয়ান। তো অনেকক্ষণ পরে আবার ভিডিওটা শ্যুট করছি, তোমাদের সঙ্গেও কথা হচ্ছে। তো আজকে আমাদের চিকেন হয়েছিল, তো সেটাই এখন একটু গরম করছি। আর মেয়েটা একটু গরম মশলাটা মনে হয় দেয়ইনি, যার জন্য একটু গরম মশলা দিয়ে আরেকবার ফুটিয়ে নিলাম, নাহলে খাওয়াই যাচ্ছে না, কারণ এমনিতেই আমরা ঝাল কম খাই। আর তার সাথে সাথে বাসনগুলো তুলে নিলাম, এদিকে দুধ গরম করলাম, চা করছি। চাটা খেয়ে শরীরটা খুব একটা ভালো লাগছে না, মানে খুব টায়ার্ড লাগছে, কিন্তু বেরোতেও আবার ইচ্ছা করছে, মন চাইছে। দেখা যাক, ছেলের যদি খুব জোর করে তবেই বেরোবো। হ্যাঁ আর এগুলো কত? কত নিচ্ছে মাশরুম? দেখতে লাগবে কত নেবো? হ্যাঁ বেগুন আছে ঘরে? গুড মর্নিং, আজ হচ্ছে নেক্সট ডে। আর সকাল সকাল উঠে আমি আজকে ছেলের টিফিনটা রেডি করছি। তো আজকে ওকে সুজি আর দই দিয়ে আর কিছু সবজি দিয়ে সেই ছোট ছোট, এটাকে কী যেন বলে, পানিয়ারাম বা পানিয়া কিছু একটা, আমি জানি না। যাই হোক, আমার কারণ প্রনাউন্সিয়েশনে ভুল হয়ে যাবে, সেটা বলা ঠিক হবে না। তো সেটা বানাচ্ছি। তো একটুখানি দই দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো, মানে একটু 10 মিনিট মতন, 10 মিনিটের মধ্যেই আর কি হয়ে যাবে। তারপরে তার সাথে সাথে আমি সবজিটাও কেটে নেবো। সবজি বলতে এখানে ক্যাপসিকাম আর গাজরই আমি শুধু দিয়েছি, আর তার সঙ্গে মিশিয়ে তারপরে আমার একটা কড়াই আছে, পানিয়ারাম না পানিয়া কি জানি না কি বলে, তো সেইটাতেই করব। আর টিফিনটা রেডি করে দিয়ে, চাটা বসিয়ে দিয়ে, আর সমস্ত কিছু বাট্টার করে দিয়ে, কি রান্না হবে না হবে সেই সব বাট্টার করে দিয়ে আমি বেরিয়ে যাব। তো চলো, ভিডিওটাও আমি এখানেই এন্ড করব। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।